প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, রোডালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পাইগাছা খুলনা এর অনলাইন ক্লাস থেকে বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই মুহূর্তে সবাই বাড়িতে অবস্থান করছো এবং সবাই সুস্থ আছে। তো সবসময় তোমরা সুস্থ থাকো এই কামনা করি আজকে আমি আমার ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের পঞ্চম অধ্যায়ের সমীকরণ যে অধ্যায়টা রয়েছে সে অধ্যায় সম্পর্কে আজকে আমরা আজকের এই পাঠে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আমরা আজকে সবাই আমাদের পাঠে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বোর্ডে একটা কিছু কি বলা যায় কিছু বীজগণিতীয় সংখ্যা এবং চলবিন্দু পাচ্ছ, তাই না? তো সেটাকে বলতে তাহলে এটা এই 7x - 2 7x - 2 = x + 6, তাই না? তাহলে এখানে দেখো সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু কি আছে, তোমরা আগে ক্লাসে তোমরা তোমাদের শিখেছো যে সমীকরণ কাকে বলে। তো তোমরা কি বলতে পারবে সমীকরণ কাকে বলে? আচ্ছা, যদি না পারো তাহলে আমি একটু তোমাদের বলে দিই, তোমাদের একটু সহযোগিতা করি। সেটা হচ্ছে, আমরা জানি অজ্ঞাত রাশি কিংবা অজানা রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে কি বলে? সমীকরণ বলে। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা যারা না জানো তারা কিন্তু সহজে বুঝতে পেরেছো যে আমি এখানে তোমাদের কি বললাম, সমীকরণ। তাহলে দেখো, আমরা যদি ওই সংজ্ঞায় যাই, সংজ্ঞা কি দেখি, এখানে কি রয়েছে 7x - 2। তাহলে এখানে দেখো 7x - 2, 7x কি 7x 7 আছে সহগ, তার চলক আছে x, তারপরে প্রক্রিয়া চিহ্ন কি রয়েছে মাইনাস, তারপরে সহগ 2 সংখ্যা রয়েছে, তারপরে সমান চিহ্ন রয়েছে, তাই না? আবার তারপর এখানে চলক রয়েছে, প্রক্রিয়া চিহ্ন রয়েছে, সংখ্যা রয়েছে। তাহলে আগেই বলেছি কিন্তু সমীকরণ কাকে বলে, যে অজ্ঞাত রাশি, চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যেহেতু এটা তাহলে আমরা নাম কি দিব? সমীকরণ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি? সমীকরণ। তাহলে এই যে উদ্দীপকটা আমরা লিখলাম, তাই এটার নাম আমরা কি দিতে পারি? একটি সমীকরণ। একটি সমীকরণ। তাহলে 7x - 2 = x + 6 একটি সমীকরণ। সবাই কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমরা আগে এগুলো জানো, তো আমি তোমাদের একটা বিষয় শেখাবো, সেটা হচ্ছে কিভাবে এই সমীকরণকে আমরা সৃজনশীল আকারে প্রকাশ করব। এটা তোমাদের আজকে আমি শেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি যে শুধুমাত্র গণিত বিষয় কিন্তু মান গণনার ক্ষেত্রে তিনটি প্রশ্ন থাকে। একটা জ্ঞানমূলক, অনুধাবন আর উচ্চতার দক্ষতা। তাহলে আমরা প্রথমে কি লিখবো? জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে আমরা এখান থেকে আমরা এই করি, তোমরা জানো সেটা আমি দিই এখানে, যে সমীকরণ কাকে বলে। সমীকরণ কাকে বলে? ঠিক আছে, সবাই যদি পারো একটু লিখে নাও। খ নম্বরে প্রদত্ত সমীকরণের সমাধান। তারপরে বাঁধাকে লিখবো কি? উপরে সমীকরণের শুদ্ধি পরীক্ষা করো। শুদ্ধি পরীক্ষা করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খেয়াল করি যে
আমরা দেখো একটি সমীকরণ থেকে কি করেছি, আমরা এই একটি সমীকরণ থেকে আমরা কিন্তু দেখো তিনটি প্রশ্ন কিন্তু এখান থেকে আমরা বের করে ফেলেছি। তাহলে আমাদের কি করতে হবে এখন, আমরা একে একে আমরা এই ক, খ এবং গ এই তিনটি প্রশ্নের আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। তো সেটা কিন্তু তোমরা সবাই আগেই জানো যে আগে কিন্তু আমি আলোচনা করেছি যে সমীকরণ কাকে বলে। তারপরেও তোমাদের একটু জানার জন্য আমি একটু বোর্ডে লিখে দিই, সবাই একটু খেয়াল করে দেখো এবং তোমাদের খাতা আছে খাতায় লিখবে, ঠিক আছে? তাহলে আমি এটা মুছে দিই, মুছে দিয়ে তোমাদের যে পদের উত্তরটা আমরা লিখব। তো পদের উত্তর আমরা লিখবো কি বলেছি, আগে বলেছি যে অজ্ঞাত বা অজানা রাশি, তাই না? অজ্ঞাত বা অজানা বা চলক প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত আমরা এই উপস্থিতি দেওয়া পরে লিখব গাণিতিক বাক্যকে কি বলে, সমীকরণ বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা প্রথম যে প্রশ্ন ছিল যে সমীকরণ কাকে বলে। তাহলে আমরা কি লিখেছি, অজ্ঞাত বা অজানা বা চলক প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। কি সবাই ক্লিয়ার? এবার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং সবাই সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য তোমরা চেষ্টা করো, ঠিক আছে? এবং তোমরা সবাই লিখে নিয়েছো আশা করি। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের যে সমাধানটা কিন্তু আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি, তাই না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, আমরা এখন চলে যাই খ দাগে। খ দাগের প্রশ্নটা কি রয়েছে, প্রদত্ত সমীকরণের সমাধান করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের যে খ দাগের যে প্রশ্নটা চলে যায়। আশা করি আমরা সবাই লিখে গেছে না? হ্যাঁ, আসলে লিখে গেছে। তাহলে আমরা এটা মুছে দিই। মুছে দিয়ে এবার আমরা শুরু করব খ দাগ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ দাগের উত্তর লিখব সমাধান। তাহলে কি হয়েছিল, প্রশ্নটা কি ছিল, 7x - 2 = x + 16। এটা কি কে বলতে পারবে? এটা কি বলা হয় একে? সমীকরণ। তাহলে এই সমীকরণটা আমরা কি করব, সমীকরণটা সমাধান করব। কি করে করব সবাই খেয়াল করি। হ্যাঁ, সমীকরণ অঙ্কে আমরা কিন্তু কোনো ইজিকাল টু আগে দেবো না, আমরা বা দিয়ে শুরু করব, ঠিক আছে? তাহলে বা দিয়ে আমরা শুরু করব। করার পর এবার দেখবো কি, সমীকরণের সমাধান করতে গিয়ে কিন্তু চলকটা সবসময় থাকে কোন পাশে থাকে, বাম পাশে থাকে। তো তোমরা জানো যে সমান চিহ্নের বাম পাশের অংশটা কি বলে, বাম পক্ষ, আর ডান পাশের অংশটা কি বলে, ডান পক্ষ। তাহলে এই যে 7x যেটা আছে x, তাই না? তাহলে এই যে চলকের যে সব চলক রয়েছে সবসময় আমরা বাম পাশে থাকবে, এটা সমাধানের নিয়ম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে রয়েছে কি 7x আমরা লিখলাম। তারপরে আমরা যখন বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব, ঠিক আছে, এই ডান পাশ থেকে যখন আমরা এই বাম পাশে নিয়ে আসবো, তখন এই চলকের আগে যদি কি থাকে, যে চিহ্ন থাকবে, চিহ্নটা
পরিবর্তন হবে। দেখো এখানে কোনো চিহ্ন রয়েছে নেই, তাহলে যখন চিহ্ন না থাকবে তখন এটা মনে করতে হবে কি এটা হচ্ছে প্লাস, কি লিখতে হবে প্লাস। আর প্লাসটা যখন প্লাস এক্সটা যখন বাম পাশে চলে আসবে তখন কি হয়ে যাবে মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে আমরা কি করব প্লাস এক্সটা নিয়ে আসবে এরপর কি হবে মাইনাস এক্স হয়ে যাবে। ঠিক আছে এটা বন্ধুরা। আচ্ছা তারপর দেখো এখানে বলেছে কি 16, তো এখানে প্লাস দিলে হয় না দিলে হয়, তোমাদের বোঝার জন্য আমি দিলাম প্লাস 16 16। ঠিক আছে, এবার কি করতে হবে, এবার বাম পাশ থেকে খেয়াল করে সবাই, এই বাম পাশ থেকে এই মাইনাস 2টা কোথায় যাবে ডান পাশে যাবে, তাই না? তাহলে মাইনাস 2 যদি আমার ডান পাশে নিয়ে যায় তাহলে এক্ষেত্রে কি হবে চিহ্ন পরিবর্তন হবে। ঠিক আছে, মাইনাসে কি যাবে প্লাস হয়ে যাবে প্লাস 2। কে সবাই বুঝতে পারছো না? হ্যাঁ আশা করি সবাই বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা একটু মুছে দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে বাম পাশ থেকে ডান পাশে যখন আমরা কোনো সংখ্যা কিংবা কোনো সংখ্যার প্রতি নিয়ে যায় তাহলে কি হবে তার চিহ্ন পরিবর্তন হবে। তাহলে সেটা বন্ধুরা আমরা খেয়াল করি। এবার আমরা কি করব 7x - x 7x - x, তাহলে 7x থেকে আমরা কি করব একটা x বিয়োগ করব। তাহলে কত হবে দেখো 7x থেকে একটা x বাদ দিলে কি থাকবে 6x। এই সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ আশা করি সবাই বুঝতে পেরেছো 6x। এবার সেটা বন্ধুরা খেয়াল করো এখানে কি রয়েছে সেটা বন্ধুরা, এখানে আছে প্লাস 16 আর এখানে প্লাস 2। তো তোমরা কিন্তু আগে আগে চতুর্থ অধ্যায়ে কিন্তু তোমরা শিখেছো কি শিখেছো যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস আর মাইনাসে প্লাসে মাইনাস, তোমরা এগুলো শিখেছো এটা কি তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি আছে প্লাসে প্লাসে কি হবে প্লাস, তাহলে কি করতে হবে যোগ করতে হবে। তাহলে এটা আমরা যোগ করি, তাহলে 16 আর 2 16 আর 2 যোগ করলে কত হয় 18। এই তো সুন্দর করেছো তোমরা, খেয়াল করি তো আমরা খেয়াল করি আবার একটু। এরপর দেখো বন্ধুরা এখানে বা এবার আমরা কি করব, আগে বলেছি যে সমাধান অঙ্কে সবসময় চলকের মান বের করতে হয়। চলক কোথায় কোথায় বাম পাশে, তাহলে এক্সটা আমরা বাম পাশে রেখে দেবো। এই দিয়ে এখানে রয়েছে 18 আর এই 6টা আমরা নিচে নিয়ে আসবো। তাহলে কত হবে সেটা বন্ধুরা, তাহলে এখানে 6 এখানে আছে 18, 6 দিয়ে 18 ভাগ করলে কত হয় 3 হবে। অতএব সেটাতে বন্ধুরা x = এখানে আমরা শর্ট লিখতে পারি। যদি আমরা শর্ট না লিখি তাহলে কি লিখবো, অতএব বিন্দু সমাধান 3। ঠিক আছে, শর্ট লিখবো তোমরা বিন্দু সমাধান 3, সলভ মানে কি সমাধান। তাহলে সেটা বন্ধুরা আমরা মনে হয় সবাই বুঝতে পেরেছি যে কিভাবে সমাধান করতে হয়। আমরা কিভাবে এই সমাধান করলাম, হ্যাঁ এর অ্যান্সার কি হলো 3। ঠিক আছে সবাই বুঝতে পেরেছো না কথা? আশা করি তোমরা প্রত্যেকে এই খাতাটা অবশ্যই খাতায় তুলে নিবে এবং তোমরা এই অঙ্কটা অবশ্যই সম্পূর্ণ করে পারবে। ঠিক আছে, তো সেটা তোমরা এবার আমরা চলে যাবো কোথায় 3 নম্বরে 2 নম্বরে। ঠিক আছে, উপরের সমীকরণের সূত্র প্রয়োগ করো। উপরের সমীকরণের সূত্র প্রয়োগ করো। ঠিক আছে, তো আমরা এটা মুছে দিলাম। এবার আমরা করবো কয়টা গড়, কতটা সমাধান করবো করে। তো সেটা বন্ধুরা আমরা খাতাকে কিন্তু সমাধান করে ফেলেছি। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করবো বাদা করবো। ঠিক আছে, তাহলে আমরা লিখবো বাদাকে আমরা যা পেয়েছি সে মানটা আমরা বাদাকে লিখবো। তাহলে আমরা লিখবো যে হতে প্রাপ্ত x এর মান 3 বসিয়ে তাহলে শুদ্ধ পরীক্ষা মানে কি? শুদ্ধ পরীক্ষা হচ্ছে
এই সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়। যদি সমান হয় তাহলে কি হবে শুদ্ধি পরীক্ষা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিভাবে করতে হয় আমরা দেখি। তো আগে বলেছি কিন্তু সমান চিহ্নের বাম পাশের অংশে কি বলে বাম পক্ষ। তো আমরা এখানে বাম পক্ষ লিখতে পারি কিংবা ইংরেজিতে লিখতে পারি LHS আর RHS, লেগ হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তো যেহেতু তোমরা ক্লাস 6 পড়ো তোমাদের জন্য কিন্তু বাংলায় ভালো এটা হলো, ঠিক আছে। তাহলে বাম পক্ষ কি ছিল সমীকরণটা কি ছিল 7x - 2 = x + 60 এটা ছিল, তাই না? তাহলে বাম পক্ষ আছে কি 7x - 2, ঠিক আছে। তাহলে 7 এক গুণচিহ্ন দিয়ে আমরা x এর মান কত হয়েছে এখানে 3 হয়েছে, তাহলে আমরা এখানে লিখব 3 - 2। একটু ব্র্যাকেট দিয়ে যেহেতু এটা আগে লিখতে হবে তো ব্র্যাকেট দিয়ে করলে ভালো হয়। তো 3 সংখ্যা কত 21 - 2। তাহলে 21 থেকে আমরা যদি 2 বাদ দিই কত হবে 19, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা বাম পক্ষ অলরেডি এখানে পেয়ে গেছি, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো ডান পক্ষ কি হবে। ডান পক্ষ কি কোনটা আছে x + 16, x + 16। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব ঠিক আগের মতো দেখো x এর মান 3 হয়েছিল, তাহলে এখানে x এর মান কি লিখবো আমরা 3 লিখব +16। দেখো তো এবার যোগ করলে কত হয় 19। তাহলে মিলে গেছে না বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু মিলে গেছে। তাহলে আমরা এখানে একটু লিখি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো অতএব নির্ণীয় সমীকরণের সমাধান শুদ্ধ তাহলে আমরা কি লিখেছি তাহলে অতএব নির্ণীয় সমীকরণের সমাধান শুদ্ধ হয়েছে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্ক থেকে কিন্তু অনেক কিছু জানতে পেরেছো, তাই না? সমীকরণটা আগে বলে জেনে পেরেছো, তারপরে সমাধান কি করতে হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমরা ইতিমধ্যে জেনে গেছো। তারপরে শুদ্ধি পরীক্ষার নিয়মটা কিভাবে করতে হয় তাও কিন্তু তোমরা ইতিমধ্যে দেখেছো এবং তোমরা আশা করি সবাই বুঝতেও পেরেছো, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে, এখন তোমরা এই যে সমাধানটা এই সমীকরণটা, তাই না, এই সমীকরণটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে এখন তোমাদের একটু আমি যাচাই করবো দেখি তোমরা কতটুকু শিখেছো। তো এখানে যদি আমি একটা ফর্মুলা পাল্টাই দিই ix - 2 ইকুয়াল টু x প্লাস 7, ঠিক আছে। এটা করতে পারবো না, এটা জাস্ট তোমাদের একটু মূল্যায়ন দিব, যেহেতু তোমাদের একটা জিনিস শিখে গেছে তাহলে তোমরা নিশ্চয়ই এটা করতে পারবে, তাই না? আশা করি অনেকে দেখতেছি কি হচ্ছে, অনেকে হবে না, অনেকে ভয় পাচ্ছে। আসলে ভয়ের কোনো কারণ নেই, তাই না? শুধু ওই আগের নিয়ম ফলো করতে হবে। তো সেটা কিন্তু তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য আমি এটাও আমি একটু দেখাই দিই কিভাবে করতে হবে। কিন্তু যেহেতু আগে জেনেছো তারপরেও আমি একটু তোমাদের শেখাই। এই বাম পাশে আছে কি চলো ix আছে, ঠিক আছে। ডান পাশে কি করবো আমরা এটা এখানে নিয়ে আসবো, তাহলে কি হবে প্লাস আছে যেহেতু এখানে কি হবে মাইনাস x ইকুয়াল এর কত আছে প্লাস 7 আছে। এখান থেকে আমরা নিয়ে যাবো কি 2 নিয়ে যাবো -2 প্লাস 2 নিয়ে যাবো -2 টার্ম নিয়ে যাবে প্লাস 2 হবে। 5x থেকে 8x বাদ দিলাম পড়া থাকলো 4x
ইকুয়াল টু 7 আর 2 কত 9। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু মুছে দিয়ে তারপর দেখো বা x ইকুয়াল টু 9/4। যেহেতু এখানে 9 বড় 4 ছোট, তারপরে 4 দিয়ে 9 এ ভাগ করে যাচ্ছে না, মিলছে না, তাহলে আমরা যদি আমরা এটাও পাতায় রাখি তাও কিন্তু আমাদের সমাধানটা রাইট হবে। কিংবা যদি ভাগ করে দেয় 4 দিয়ে ভাগ করে দেয় তারপরেও সমস্যা হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা সমীকরণ সমাধানগুলো আমরা করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো ঠিক আছে, আজকে তোমাদের যে গুলো শেখালাম, আজকে পাঠের যেগুলো আলোচনা করলাম, তো এর থেকেই কিন্তু আমি আমাদের একটা বাড়ি কাজ দেবো। তোমরা বাড়ি থেকে এই বাড়ি কাজটা তোমরা একটু করে আনবে। ঠিক আছে, তো বাড়ি কাজটা কি বাড়ি কাজ x minus 2 equal to x plus 6। এটাই হচ্ছে তোমাদের মূলত বাড়ির কাজ। হ্যাঁ, তো তোমরা আশা করি প্রত্যেকে খাতায় আমরা তুলবে, আগে তোলার পরে এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে। আগামী দিন তোমরা এই বাড়ির কাজটা করে আনবে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছো আমার ক্লাস। যদি কারো সমস্যা হয় ক্লাস বুঝতে, এই ক্লাসটি ভিডিও দেওয়া হবে, ইউটিউবে ছাড়া হবে। তোমরা যদি কোনো মতামত থাকে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিলে কিন্তু তোমরা আমার এই ক্লাসগুলো দেখতে পাবে। এবং যদি কোনো তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে তোমার মোবাইলে যোগাযোগ করবে, কিংবা মোবাইল নাম্বার 01726418116। এবার দেখা যাচ্ছে কি মোবাইল না যদি কেউ ইমেল করতে চায়, সেই ইমেল নাম্বারও কিন্তু এখানে দেওয়া হয়েছে। ইমেল নাম্বার তাহলে আমার মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া হয়েছে। তোমরা এখানে থেকে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তো অবশ্যই মোবাইল মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে আমাকে জানালে কিন্তু আমি তার সমাধানটা করতে হবে। তো আশা করি তোমরা সবাই আজকের এই ক্লাস সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি তোমাদেরকে আবার বলবো, তোমরা বর্তমান যে বৈশ্বিক যে মহামারী চলছে এর থেকে পরিত্রাণ পাওয়ার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে ঘরে থাকা। তো আশা করি তোমরা প্রত্যেকে বাড়িতে অবস্থান করবে এবং যদি প্রয়োজনে বাইরে যেতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।